হ্যালো স্টুডেন্ট, এস ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 6.2 এর 11 দাগ থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি পার্ট 1-এ। আজ পার্ট 2 শুরু করব 11 থেকে 15 পর্যন্ত। কেমন? 11 দাগের অঙ্কটা আছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে না কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষক সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষক সংখ্যা কত হবে তা নির্ণয় করি। ধরি তো পি সমান কত? পি সমান আমরা বলেছে 3000 জন। 3000 জন হ্রাসের হার আর সমান ছিল আমাদের 20% এবং সময় এন সমান বলেছি আমাদেরকে 3 বছর, তাই না? অতএব 3 বছর পর ওই গ্রামে কৃষকের সংখ্যা সমান কী হবে? যেহেতু হ্রাস বলেছে, হ্রাস মানে তো আমরা জানি যে সমল চক্রবর্তী সূত্রটা ওটা একটা মাইনাস হবে, তাই না? তাহলে হ্রাসের কী হবে? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 ওয়াট আছে এন এত জন সমান পি মানে কত? 3000 1 মাইনাস আর মানে এখানে 20% আছে বাই 100, এটা হচ্ছে 3 বছর তো জন সমান 3000 ইন্টু, তাহলে আমরা 20 5-এ 100, তাহলে 5 1-কে 5, ওপর কত আছে 1, তাহলে 5 থেকে যদি 1 বিয়োগ করতে তাহলে আমরা 4-এর 5 3 সমান 3000 গুণিত 4-এর 5 4-এর 5 4-এর 5 3বার, যেহেতু 3 আছে, তাই না? সমান আমরা যদি কাটাকাটি করি, দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি 30-কে, 5 ছক 30, 2টা শূন্য আছে মানে 600। আবার যদি আমরা 5 দিয়ে একে ভাগ করি 12 5 60 মানে 120, আবার 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা কত? 5 দুগুণে 10 মানে 24, তাই না? তো এখানে 24 4 4 আর 4 যদি গুণ করি তাহলে আমাদের হয় 1536 এত জন। এটা উত্তর। কেমন? 12 করতে কী আছে? একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসেব করে লিখি। মেশিনটির মূল্য পি সমান কত দেওয়া ছিল? 1,80,000। টাকা, তাই না? আর হ্রাসের হার আর সমান আছে আমরা বলেছি 10% এবং সময় এন সমান 3 বছর। অতএব 3 বছর পরে ওই মেশিনটির
মূল্য সমান সূত্র জানি কি, যদি ওখানে বলেছে হ্রাস, তাই না, তো পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 এন এত টাকা সমান পি মানে কত, 1,80,000, 1 মাইনাস আর মানে এখানে 10% বাই 100, 3 বছর তো টাকা সমান 1,80,000, একটা শূন্য কেটে দিলাম, 10 একে 10 আর মাইনাস 1 মানে 9 10, 3 বছর সমান 1,80,000 গুণিত 9 10, 9 10, 9 10, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এই শূন্য এই শূন্য সমান 180, 9 9 আর 9 যদি আমরা গুণ করি তাহলে হয় 1,31,220 টাকা। এটা হলো 12 টাকার অঙ্কটা। 13 অঙ্কটা কী হয়েছে, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে যে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। বর্তমানে লিখলাম বর্তমানে বিদ্যুৎহীন পরিবার সংখ্যা পিছনে কত, 1200টি। বিদ্যুৎ পৌঁছানোর হার আর সমান হচ্ছে আমাদের 75%, এবং সময় এন সমান ছিল আমাদের 2 বছর। অতএব 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান কী হয়ে দেবো, সূত্র কী আমরা জানি, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100, এটা যে পাওয়ারটা এন, এতটি পরিবার, তাই না, সমান পি এর মান কত আছে, পি মানে আমরা জানি 1200, 1 মাইনাস আর মানে এখানে 75% ছিল 100, এটা হচ্ছে 2 বছর সমান 1200, 25 দিয়ে কাটলে 25 4 100, 25 3 75, তাহলে 4 1 4, 4 থেকে 3 বাদ দিলে বিয়োগ করলে 1 4 হবে আমাদের, সমান 1200 গুণিত 1 4 গুণিত 1 4 সমান কত হবে দেখো, 4 দিয়ে মানে 12 4 3 12 মানে 300, আর আবার 4 দিয়ে 300 ভাগ করলে আমাদের 75টি পরিবার। কেমন, এটা হলো 13 অঙ্কটা। 14 অঙ্কটা আছে কি দেখো, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়ার প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরের কাছে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা
80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা পি সমান কত ছিল আমাদের? 80,000। এতটি পরিমাণ, এতজন। আর কি ছিল না, হ্রাসের হার। হ্রাসের হার আর সমান আমাদের আছে কত? 25%। 25% এবং সময় n সমান আমাদের আছে এখানে 3 বছর। 3 বছর। অতএব বর্তমানে ঠান্ডা পানীয় কারীর সংখ্যা সমান P ইন্টু 1 মাইনাস R বাই 100 n এত জন সমান P এর মান কত আছে? 80,000। 1 মাইনাস R মান এখানে 25%, 100 n হচ্ছে এখানে 3 বছর সমান 25 4 100, 4 একে 4, 4 একে 4 উপর 1 আছে মানে 3 4 এত 3 সমান এতজন সমান। আমরা যদি দেখো এখানে 4 দিয়ে যদি আমরা ভাগ করি 80কে, 4 কুড়ি 80, 1টা 2টো 3টা শূন্য, দিয়ে দিলাম 3টা শূন্য। আবার 4 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, 4 5 20, তাই না? তাহলে 3টা শূন্য, 5,000 হলো আমাদের, 5,000 হয়েছে। আবার যদি 4 দিয়ে আমরা ভাগ করি 5,000কে, তাহলে হয়ে যায় আমাদের 1250। তাহলে 1250 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের 33,750 এত জন। এটা হলো আমাদের 14 অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। মনে করি 3 বছর পূর্বে বা আগে ধূমপায়ী সংখ্যা ছিল P সমান X জন। হ্রাসের হার আর সমান আমরা বলেছি 6.14% সমান 6,024 25, 25-এর 4% এবং সময় n সমান আমরা বলেছি এখানে কত? 3 বছর। 3 বছর।
অতএব বর্তমানে ধূমপায়ী সংখ্যা সমান কী হবে, পি ইন্টু ওয়ান, পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই 100, এটা হচ্ছে এন, এতজন, সমান পি মানে কত ছিল আমাদের, এক্স ধরেছি আমরা এখানে, এক্স ওয়ান মাইনাস আর মানে কত 25/4, আর কি বলছি নিচে ওদের 100 ছিল তো, গুণিত 100, এন মানে 3, এত জন, সমান আমরা এটা করি এক্স গুণিত 25/4 100, তাই না, 4/4 16, 4/4 16, তাহলে 16 থেকে 1 বাদ দিলে হচ্ছে 15, 15 16 বাই, এটা হচ্ছে 3 বছর পাওয়ারটা, তাই না। শর্তানুসারে 15 16 3 সমান কত সংখ্যা ছিল আমাদের বলেছে, 33,750 বা এক্সটা এখানে রাখলাম 15 16 15 16 15 16 সমান 33,750 বা এক্সটা আমরা এদিকে রেখে দিই, সমান কি জানি আমরা, উপরগুলো নিচে, 15গুলো নিচে হয় 15, তাহলে এখানে 33,750 গুণিত 16 গুণিত 16 গুণিত 16, অতএব এক্স সমান হবে আমাদের 15 দিয়ে আমরা 33,750কে ভাগ করি প্রথমে আমরা, তাহলে ভাগ করলে আমাদের 2250, মানে 2250, তো জায়গার শর্ট আছে কত, এখানে 2250 হয় আমাদের, এই 15 দিয়ে কাটলে, এই 15 দিয়ে যদি 2250কে ভাগ করি আবার আমরা, তাহলে হয়ে যায় আমাদের 150, এই 15 দিয়ে 150 ভাগ করে হয়ে যায় কত 10, এগুলো হয় পরপর, তাহলে 10 দিয়ে যদি আমরা এই 16 16 আর এই 16কে গুণ করি, তাহলে আমাদের গুণফল হয় 40,960, 40,960 জন। উত্তর কী হবে, উত্তর লিখবে 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা ছিল 40,960 জন। যাই হোক, এখানেই আজ শেষ করলাম।